দক্ষিণ জেলা ভিত্তিক একদিনের মৎস্যমেলা অনুষ্ঠিত হয় বিলোনিয়া পুরাতন টাউন হলে। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। সাথে ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, বিধায়ক সহ অন্যান্য অতিথিরা। উদ্বোধনের পর অতিথিরা আলোচনা রাখতে গিয়ে মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরেন। মৎস্যচাষীরা সরকারের বিভিন্ন সুবিধাগুলি গ্রহণ করে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করার বিশেষ উৎসাহ প্রদান করে। মৎস্যচাষীরা সরকারিভাবে যে সুবিধাগুলি পাচ্ছে তা যেন সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। রাজ্যে যে পরিমাণ মাছের ঘাটতি রয়েছে সে ঘাটতিকে পূরণ করার উদ্যোগ নিতে মৎস্য চাষীদের বিশেষ ভূমিকা গ্রহণ করার কথা বলেন। এদিন অনুষ্ঠানে বিভিন্ন সুবিধাভোগীদের হাতে গাড়ির চাবিও তুলে দেন। অতিথিদের আলোচনার পর বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে মৎস্য চাষে সহায়ক বিভিন্ন সামগ্রী, বিভিন্ন ব্লকের সহোদ্যোগী মৎস্যচাষীদের হাতে স্মারক মোমেন্ট আর্থিকভাবে অনুদান দেওয়া হয় অতিথিদের হাত দিয়ে। মৎস্য দপ্তরের আয়োজিত মৎস্য উৎসবে মৎস্য, কৃষি, প্রাণী সম্পদ ও মহকুমা প্রশাসন সহায়ক দলের বিভিন্ন প্রদর্শনী খোলা হয়। তাদের যথাসাধ্য দিয়ে চাষিদেরকে সাহায্য করেছে এবং আগামী দিনেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের জেলা পরিষদ থেকেও লক্ষ্য রয়েছে, যে সমস্ত চাষিরা রয়েছেন আমাদের জেলার মধ্যে। আমি নিজে দেখেছি আমাদের সাবরুম সাতচাঁদ ব্লকের অধীনেও দুজন বড় চাষি ছিলেন, তাদেরও প্রচণ্ড রকম ক্ষতি হয়েছে, প্রচুর পরিমাণে ক্ষতি তাদের হয়েছে। কিন্তু আমরা সরকারিভাবে অন্তত তাদের এই ক্ষতি পুরোপুরি আমরা প্রদান করতে পারিনি। কিন্তু আমাদের লক্ষ্য রয়েছে আমরা যাতে বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে আবার পুনরায় তাদের পূর্বের যে অবস্থানে ছিল তারা ওইখানে যাতে ফিরিয়ে আনা যায়। আর আমাদের অধিকর্তা বলেছেন আমাদের রাজ্যের, আমরা বিশেষ করে বাঙালি, মাছে ভাতে বাঙালি একটা কথা রয়েছে, মাছ ছাড়া আমাদের বাঙালিদের চলে না। মাছ আমাদের দৈনন্দিন জীবনে, মাছ আমাদের প্রতিদিন প্রয়োজন, কিন্তু সেই অনুযায়ী আমাদের রাজ্যে আমরা মৎস্য উৎপাদন করতে আমরা পারছি না। চাহিদার তুলনায় আমাদের যোগানটা কম, বহির রাজ্যের মাছের দিকে আমাদের চেয়ে থাকতে হয়। এবার যেটা বললাম, বন্যার কারণে আরও আমাদের ক্ষতি হয়ে গেল, কিন্তু আমাদের সরকার থেকে যেই পরিমাণ, বিপুল পরিমাণে চাষিদের সাহায্য করা হচ্ছে, ওখানেও আমাদের কিছু ঘাটতি রয়েছে। যারা চাষিরা রয়েছেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত বিসিতে আমরা লক্ষ্য করেছি মুখ্যমন্ত্রীর যে পরিকল্পনা থেকেও প্রত্যেকটা গ্রামে আমরা লক্ষ্য করেছি প্রায় যারা পুকুর রয়েছে প্রত্যেককে মাছের পোনা প্রদান করা হয়েছিল। কিন্তু সেই পরিমাণ উৎপাদন তারা এগুলিকে লালন পালন করে সঠিকভাবে উৎপাদন করতে পারছে না, বা তারা বেশি গুরুত্ব দিচ্ছে না। তো এই জন্য আমাদের দপ্তরে যারা রয়েছেন আমাদেরও কাজ রয়েছে আরও, যে যারা মৎস্য চাষের সাথে যুক্ত রয়েছেন বা সাধারণভাবে বাড়িঘরে যাদের পুকুর রয়েছে, বিশেষ করে প্রত্যেকটি ব্লক এলাকাতে এমনিতেই ট্রেনিংগুলি হচ্ছে। এই ট্রেনিংগুলিকে আরও বাড়িয়ে যাতে প্রত্যেককে প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষের জন্য উপযুক্ত করে তোলা যায়। আমরা ওখানে পুরানো প্রথাতে আমরা রয়ে গেছি, যে পুকুরে আমরা আগে দেখতাম আমাদের